আসসালামাইকুম। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি এসেছি প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট দূর করার জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের বউরা দুঃখ কষ্ট দিয়ে টাকা পয়সা নিয়ে অন্যজনের সাথে চলে গেছে বা তাকে ছেড়ে দিয়েছে। সেই প্রবাসী ভাইদের একাকিত্ব দূর করার জন্য আমি তমা এসেছি। এমন কোনো দুঃখজনক ভাই প্রবাসী যদি থাকেন, আমি তাদের দুঃখ দূর করে দেওয়ার জন্য আমি রাজি। তার সুখে দুঃখে আমি তার পাশে থাকবো এবং তার দুঃখগুলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন সে তার মনে কোনো দুঃখ না থাকে। তার দুঃখ আমি সব দূর করে দেব যদি সে আমার তার পাশে রাখে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম আর গ্রামের বাড়ি? আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর, কালিয়াকুর থানা, সুরিতলা গ্রাম। ও আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে কে আছেন? মা বাবা দুজনই মারা গেছেন, সৎ মা আছেন। ও সৎ মার কাছে তুমি মানুষ নাকি? সৎ ভাই আছে। তো যাই হোক, তোমার বয়সটা কত? 24+। 24+। আমাদের ভিডিওর সামনে ক্যামেরার সামনে কি জন্য আসছো? বিয়ে শাদীর জন্য না অর্থ সহযোগিতার জন্য? আমি আসছি বিয়ে শাদীর জন্য, প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য। ও মানে প্রবাসী ভাইদেরকে বেছে নিলে কি জন্য? কারণ প্রবাসী ভাইয়েরা মা বাবা বউ ছেলে সন্তান ছেড়ে অনেক দূরে চলে যায়, কিন্তু অনেক মেয়েরা আছে তা বুঝে না, তাদের দুঃখ কষ্ট বুঝে না। তারা সেই কষ্ট তাকে আরো দ্বিতীয়বার কষ্ট দিয়ে চলে যায়। সেজন্য আমি প্রবাসী ভাইদেরই কথা বলতে। তারা এমনিতে ফ্যামিলি রেখে চলে যায়, অনেক কষ্ট করে না, দ্বিগুণ কষ্ট করে, তারপরেও তার স্ত্রীরা তাদের আরো ডাবল কষ্ট দিয়ে চলে যায়। তো তুমি চাচ্ছ যে কোনো প্রবাসী ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও নামাজ পড়বে, হেদায়েতে থাকবে, তাকে ভালোবাসবে, তাকে খেয়াল খুশি মতো রাখবে, সে যা চায় তুমি তাই করবে নাকি? তাও যেন সে একটু খুশিতে থাকে, একটু হাসিতে থাকে, সে যেন ওই দূর প্রবাসী থেকেও জানি তার দুঃখ কষ্ট ভুলে সে বাঁচতে পারে নাকি? অনেক সুন্দর কথা বলছো, এরকম কথা আমি সচরাচর শুনিনি, খুবই ভালো লাগলো কথা শুনে। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি ওয়াইফ থাকা অবস্থায় বা অসুস্থ ওয়াইফ বা ওয়াইফ মারা গেছে, তার বেবি আছে, এরকম ম্যান হলে তোমার চলবে কিনা, বিয়ের সাথে বসবে কিনা? যদি ওর বউ সম্মতি থাকে তাহলে আমি বলবো। যদি তার কোনো আপত্তি না থাকে নাকি? পরবর্তী যেন কোনো ভেজাল না হয়, ঝামেলা না হয়। তুমি চাচ্ছ না ইতি মানুষ তুমি কোনো একটা ঝামেলায় জড়াও নাকি? তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি দাঁড়িয়ে থাকে তা তোমার কোনো সম্মতি থাকবে? আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে না তো? আবার পরবর্তী বলবো না দাঁড়িয়ে লোকের সাথে বিয়ে বসলাম, এটাকে কাজ করলাম। দাঁড়িয়ে রাখা ভালো, মুসলমানের ইয়াহি তো দাড়ি, সৌন্দর্য তো দাঁড়িয়ে নাকি? মুসলমান সৌন্দর্য দাঁড়িয়ে। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আচ্ছা, আপনার কোনো ফোন আছে? না, আমার কোনো ফোন নাই। ও কোনো ফোনই নেই? কোনো বাটন ফোনও নেই? না না, কোনো ফোনই নাই। ফোন আনতে পান্তা করে আবার ফোন পাবো কোথায়? ও আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি বয়সটা কত মানে বলেছিলেন? 24+। আপনি কত বছর ছেড়ে হলে মেচুড হবে? আসলে ভাইয়া, বয়স তো কোনো ব্যাপার না, মানুষটাই হচ্ছে আসল কিনা, মানে সে আমাকে ভালোবাসে কতটুকু, সে রোমান্টিক কিনা, সে আমাকে সুখে রাখতে পারবে কিনা, এটাই আমার কাছে বয়স কোনো ব্যাপার না। বয়স একটা সংখ্যা। বুঝছে, বয়স নাথিং।